নমস্কার বন্ধুরা, মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। শীত তো চলেই আসলো, আর এই শীতে প্রায় সকলেরই ঠান্ডা কাশি গ্যাস অম্বল হয়ে থাকে। তাই ঠান্ডা কাশি গ্যাস অম্বল থেকে রক্ষা পেতে আজই বাড়িতে বানিয়ে নিন আমলকির এই উপকারী রেসিপিটি, যেটা খাওয়ার পরে ঠান্ডা কাশি গ্যাস অম্বল কিছুই হবে না। আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমার লাগছে 1 কিলো আমলকি। এখন আমলকিগুলোকে খুব ভালো করে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। আর একটু বড় বড় সাইজের আমলকি নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমলকিগুলোকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, কেননা আমলকির গায়ে অনেক সময় নোংরা লেগে থাকে। আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, যাতে জলটা খুব ভালো মতো ঝরে যায়। আর শুধু জলটা ঝরিয়ে নিলেই হবে না, শুকনো কাপড় দিয়ে আমলকিগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। দেখুন, আমলকিগুলো খুব ভালো করে মুছে নিয়েছি। এখন আমলকিগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর তার উপরে ছিদ্রযুক্ত যে গামলাগুলো হয় সেই গামলা একটা বসিয়ে দিচ্ছি। এখন গামলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা আমলকিগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমলকিগুলোকে আপনারা এইরকম করে সেদ্ধ করার চেষ্টা করবেন। পুরোপুরি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করার থেকে এইভাবে সেদ্ধ করলে আমলকিগুলো বেশি ভালো হবে। দেখুন, আমলকিগুলোকে মোটামুটি হাই ফ্লেমে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর যদি আপনারা দেখতে পান আমলকিগুলো নরম হয়ে গেছে, আর আপনারা সেদ্ধ হওয়ার পরে বুঝতেই পারবেন আমলকিগুলো ঠিক এরকম ফেটে যাবে। এখন আমলকিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর তারপরে দেখুন, আমলকিগুলোকে আমি এই রকম এক এক করে কোয়া কোয়া করে ছাড়িয়ে নিচ্ছি। আমলকিগুলো খুব ভালো সেদ্ধ হলে ঠিক এরকম করে নিজে নিজেই ছেড়ে আসবে। একটা আমলকি এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো আমলকি আমি এখানে ছাড়িয়ে নেব। আর আমলকিগুলো ছাড়ানো ভীষণই সহজ, একটু সেদ্ধটা ভালো করে করলে আমলকিগুলো খুব সুন্দর ছাড়িয়ে যাবে। দেখুন, আমলকিগুলো এভাবে করে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি আমলকিগুলোকে ঢেলে দিচ্ছি। আমলকিগুলোকে মিক্সিং জারে দিয়ে দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটা আমলকি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণে চিনি ব্যবহার করলেই হবে। তারপরেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এখন চিনি আর সেদ্ধ করা আমলকিটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে পেস্ট করে রাখা আমলকি আর চিনিটাকে দিয়ে দিচ্ছি। এখন উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যেতে হবে। এভাবে করে নাড়তে নাড়তে দেখবেন নিজে নিজেই কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে আসবে। যখনই দেখবেন কড়াইতে আর লেগে যাচ্ছে না, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, ঠিক তখনই বুঝতে পারবেন আমলকির ক্যান্ডির জন্য ডোটা রেডি হয়ে গেছে। আপনারা যদি মিষ্টি মিষ্টি ক্যান্ডি খেতে পছন্দ না করেন, তাহলে এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিট নুন দিয়ে ঝাল ঝাল ক্যান্ডি তৈরি করে নিতে পারেন। মোটামুটি 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেওয়ার পরে দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। একই রকমভাবে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন এইটা রেডি হয়ে গেছে। কড়াইতে আর লেগে যাচ্ছে না, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি আমলকির এই ডোটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কেকের বাটির মধ্যে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই কেকের বাটির মধ্যে আমলকির এই ডোটাকে আমি ঢেলে দিচ্ছি। আমলকির এই ডোটাকে ঢেলে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটুখানি সমান করে নিচ্ছি। এইভাবে করে সমান করে নেওয়ার পরে এখন সাইডে রেখে দেব আমি 1 ঘন্টার জন্য, যাতে ঠান্ডা হয়ে খুব সুন্দর সেট হয়ে যায়। 1 ঘন্টা পরে আমলকির এই ডোটা সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এগুলো কেটে নিতে পারেন। প্রথমে আমি চৌকো করে শেপ দিয়ে এই ক্যান্ডিগুলোকে কেটে নিয়েছিলাম।
তো আমার দেখতে ভালো লাগছিল না, তাই ক্যান্ডিগুলোকে আমি এরকম গোল গোল করে তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ক্যান্ডিগুলোকে তৈরি করে নিতে পারেন। একই রকমভাবে সবগুলো ক্যান্ডি এখানে আমি গোল করে তৈরি করে নিচ্ছি, আর তারপরে এখানে গুঁড়ো চিনির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমলকির এই ক্যান্ডিগুলো খেতেও দুর্দান্ত আর বানানোও খুব সহজ, তাই এইভাবে করে বাড়িতে আমলকির ক্যান্ডি তৈরি করে সারা শীতে যদি প্রত্যেকদিন একটা করে খান ভীষণই উপকার পাবেন, আর ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দও করবে। কেমন লাগলো আজকে খুব সহজে আমলকির এই ক্যান্ডির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।